গুড মর্নিং সবাইকে। আমি রিয়া চলে এসেছি আবারও তোমাদের সাথে বকবক করতে, কিছু গল্প কিছু কথা। দূরে দেখো নীল আকাশ, মেঘ সরে সরে যায়, আমরা সবাই তারই অপেক্ষায়। তো ওই যে ওখানে ঢাক বাজছে, চলুন কেন ঢাক বাজছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে আনি। এই যে এটা হচ্ছে আমার ঠাকুরতলা, মানে আমাদের সবার ঠাকুরতলা, পর্যটনতলা। ওই যে ঠাকুরমশাই দেখছেন সকাল সকাল পুজো করতে এসছে। কারণটা কি জানেন? এই যে মনসা গাছটা দেখছেন না, মনসা গাছটার নিচে পড়ে যাচ্ছিলো, মানে ভারটা সহ্য করতে পারছিল না ওই ছোট্ট টপটা। সেই জন্য ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে ওর ডালপালা কিছুটা ছেটে দেওয়া হলো। ঠাকুর গাছ তো, সেই জন্য আমরা পারবো না, ঠাকুরমশাই পারবেন। ওই যে দেখুন মা মনসাকে পুজো দিয়েছেন, দিয়ে করা হয়েছে। আকাশের আজ প্রকৃতি জানান দিচ্ছে কিন্তু একটু একটু করে, কি ঘরের মেয়ে ঘরে ফিরবে। দেখেছেন আকাশটা কি সুন্দর লাগছে না, পেঁজা তুলোর মতো। আর এই যে দাদানের কোলে দাদুন চলে এসছে সকাল সকাল। ঢাক বাজছিল যে, শুনতে হবে তাকে, ও বাজনা আমার ছেলে ভীষণই প্রিয়। আর ওই দূরে সবাই দাঁড়িয়ে আছে দেখছেন, আমার জেঠু কাকারা সবাই দাঁড়িয়ে আছে, কারণ এই ঠাকুরতলা তো সবারই। আর এই যে আরেকজন বাড়ি ফেরার পথে একটু ফুল তুলতে ব্যস্ত, দিদুন গুলি করলে। চলুন খাওয়াতে চলে এসেছি। না খাওয়াতে না, আজকে খাবার কতটা নষ্ট করে আমার ছেলে সেটাই দেখাতে এসেছি। খাবার পরে দেখুন কতটা নষ্ট করেছে, দেখেছেন? চলুন এগুলো ধুয়ে নেওয়া যাক। ললিমণি চলে এসছে পড়াশোনা করাতে, না ওর সাথে খেলা করতেই এসছে, তবু বই নিয়ে পড়াশোনা করছেন। দেখেছেন আমার পক্ষ কত গুড বয়, পড়াশোনা করে, তাই তো মাম্মা? মাম্মা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো, গুড মর্নিং। আর ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে, ফ্লাইং কিস দিয়ে দাও। বাবা বই নিয়েই করছে। চলুন ওদের পড়াশুনো চলতে থাকুক, পিসমণি চলে আসছে, পড়াশোনা চলে থাকুক। গড়ির কাঠা এখন নয় ছুঁই ছুঁই। চলুন এই যে আরেকজন আমার মাম্মা, ভাবছেন তো আমার ছেলে খাটে, ও কেন দূরে? ওর শরীর খারাপ হয়েছে এখন। বাচ্চাদের যে ভাইরাল ফিভারটা হচ্ছে না, ওইটাই হয়েছে আমার ছোট্ট মামামের, ওই জন্য সেই জন্য ভাইয়ের কাছে যাচ্ছে না। আর এই যে ভাই তো দিদিভাইকে দিকে পাগল হয়ে যাচ্ছে, তো দিদিভাইয়ের কাছেই চলে এসছে। আর সব চিরুনিগুলো নেবে আর নিচে ফেলবে। এখন নতুন হাঁটা শিখেছে তো, সেই জন্য একটু একটু করে হাঁটতে খুবই মজা পাচ্ছে ও। আর আমিও একটু ছেড়ে দিই চোখের সামনে যখন থাকি। এই যে খেলাধুলো করার পর ঘুমিয়ে পড়েছে বাবু। বাইরের ওয়েদারটা একটু নরম নরম। আর এই যে আমার হাতে আজকে টিফিন, পান্তা ভাত আর পেঁয়াজি। আমার তো পান্তা খেতে ভীষণই ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন খাওয়া যাক। দেখেছেন কাণ্ড দেখুন, এই মাম্মা কই, এটা কি রকম খেলা? মাম্মা কই, মাম্মা কই, দেখি টুকি মাম্মা। এই যে দিদিভাই এই যে শরীরটা খারাপ। দিদিভাই আমার কাছে এসো, কি হয়েছে তোমার? আমার মা লিখতে জোরে বলো। আমার সর্দি বসতি মেজদি হয়েছে বন্ধুরা, জানেন আপনারা সর্দি বসতি মেজদি মানে কি? আমি বলে দিচ্ছি, সর্দি মানে হচ্ছে সর্দি, বদ্দি মানে হচ্ছে জ্বর, আর এই বদ্দি মানে হচ্ছে বমি, আর মেজদি মানে হচ্ছে জ্বর। আর আমার মামামের তিনটেই হয়েছে, তাহলে ভাবুন। আর এই একজন দেখুন কি কলা খেয়েছে, খেয়ে এখন ব্যস্ত খুবই গামলি নিয়ে। চলুন এদের বদমাইশি চলতে থাকুক, টাটা। মাঝখানে আর কোনো ব্লগ করা হয়নি, আবারও চলে এসেছি সন্ধ্যেবেলা। এখন এই 7টা মতন বাজতে চাই, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর দাদুনের সাথে এখন খেলা করা হচ্ছে, দাদান আর দাদুন দুজনে মিলে খেলা করছে। নিচে মাদুর পেতে দিয়েছি, এখন তো টুকটুক করে হাঁটতে শিখেছে, ওই জন্য আর বলবেন না। খাটে বসলেই না ভীষণ ভয় করছে কখন পড়ে যায়, ওই জন্য দেখেছেন গুড় করে ওই আলমারিতে যাবে আর খেলা করবে। আর দিদিভাইদের শরীর খারাপ, তাই দিদিভাইরা কেউ আসতে পারছে না। এই যে একটা দিদিভাই আসছে বারবার,
কিন্তু ভাইয়ের কাছে যেতে পারছে না, তাই ভাইয়েরও মন খারাপ আর দিদি ভাইদেরও মন খারাপ, ওদের যতটা নিজে খেলা যায়। তো আজকে বেশি কিছু ভিডিও ক্লিপ তুলতে পারিনি, কারণ বাড়িতে সব শরীর খারাপের পরিবেশ, আর ভালোই লাগছে না। বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ হলে না বড়দের ভালোই লাগে না। দেখেছেন একজন মাদুর গোছাচ্ছে আর একজন দেখুন মাদুরের ডান্ডিগুলো ছিঁড়ছে। সেই জন্য দিদিভাই তাড়াতাড়ি মাদুরটা গুছিয়ে রেখে দিয়েছে। আর আজকে যখন ভিডিওটা করছি না তখন রথ, উল্টো রথের ভিডিও এটা। দেখুন বাবাও সন্ধেবেলা চপ নিয়ে এসছে, মনে তো হচ্ছে, দেখা যাক। না, উল্টো রথে গরম গরম জিলিপি, জিলিপি না খেলে রথ তো মনেই হয় না, না। আর এতে কী আছে দেখা যাক, এতে মনে হচ্ছে চপ আছে। সন্ধেবেলা চপ আর জিলিপি খেলে আর কারোর কিছু খাওয়া লাগবে না। দেখছেন, বললাম না চপই আছে। তো চলুন আমরা চপ মুড়ি মেখে সন্ধেবেলা জমিয়ে একটু টিফিনটা করি। উল্টো রথ বলে কথা, আর এই সর্দি সর্দি গালে একটু ঝাল ঝাল খেতে ভীষণই ভালো লাগে। একটা মজার জিনিস দেখবেন, আমার বোন চুপচাপ বসে টিভি দেখছিল, আর ও টুক করে গিয়ে হাত দিয়ে চপটা গালে পুড়ছিল, দেখেছেন? এত দুষ্টু। আর এই ছোট্টোবেলায় ওদের দুধে গাল তো, সেজন্য চপ খেতে ওর ভীষণই ভালো লাগে। দেখুন 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 কেমন করে যাচ্ছে। আমি যতবার বলছি মাম্মা ওটা তোমার খাওয়ার জিনিস না, এই যে আমার চপ মাখা, চপগুলো একসাথে মেখে নিই, নিয়ে খাই। দেখেছেন ছোট্ট ছোট্ট হাত এদিকে আসছে, এই ছোট্ট ছোট্ট হাত কার? আমার কুট্টুসে। বড়দের খাবারে তোর হাত দেওয়া চাই, আর নিজের খাবার দেখলে 7 হাত দূরত্ব পালাই। চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও। সবাই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন। আপনাদের করা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। টাটা, আজকের মতন বিদায় জানাই, আবারও ফিরে আসবো নতুন কোনো ব্লগে। টাটা বন্ধুরা।